প্রস্রাবে জ্বালা এবং ব্যথা কেন হয়? কী কী সিমটমস বা সাইন দেখলে বুঝবো যে প্রস্রাবের রাস্তাতে ইনফেকশন হয়েছে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে? এটা প্রতিরোধ করব কিভাবে, সেই বিষয়েই আজকের আলোচনা। হাই, আমি ডক্টর শোভানা পারভিন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের রাস্তাতে ইনফেকশনটা মেয়েদের মধ্যে খুব কমন একটা ব্যাপার। ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু এইরকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে বেশি ভোগে। আজকে প্রথমেই জেনে নেব সাইন এবং সিমটমসগুলো। প্রথম সাইন এবং সিমটমস হচ্ছে বার্নিং মিকচুরেশন, মানে প্রস্রাবের সময় জ্বালা জ্বালা ফিল হওয়া। এছাড়াও সেকেন্ড হচ্ছে প্রস্রাবের সময় ব্যথা হওয়া এবং তার সাথে তলপেটে তীব্র একটা যন্ত্রণা হওয়া। থার্ড হচ্ছে ইউরিন ফ্রিকোয়েন্সি, মানে খুব ঘন ঘন প্রস্রাবের সেন্সেশন পাওয়া। ফোর্থ হচ্ছে ইউরিন আর্জেন্সি, মানে প্রস্রাবের খুব চাপ সৃষ্টি হওয়া, যেন প্রস্রাবটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, এক্ষুনি যেন প্রস্রাবটা হয়ে যাবে। ফিফথ হচ্ছে প্রস্রাবটা এক্ষুনি হলো কিন্তু পরক্ষণেই যেন মনে হচ্ছে আবার প্রস্রাবটা হবে, কিন্তু প্রস্রাব মানে হওয়ার সময় প্রস্রাবটা ঠিকঠাকভাবে ক্লিয়ার হয় না। এছাড়াও অনেক সময় অনেক পেশেন্টের কিন্তু জ্বরও হয়ে থাকে। এবার আসবো কি কি কারণে এরকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা মেয়েদের খুব বেশি হয়, তার কারণ হচ্ছে ছেলেদের তুলনায় খুব বেশি হয়, তার কারণ হচ্ছে ছেলেদের মানে মেয়েদের মূত্রনালীটা ছেলেদের মূত্রনালীর থেকে অনেক ছোট হয়, যার ফলে খুব তাড়াতাড়ি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন না করা। পার্সোনাল হাইজিন মেনটেন না করার জন্য বা প্রস্রাবের রাস্তাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা, এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় না পরার কারণেও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা খুব ইজিলি হয়ে থাকে। প্রেগনেন্ট মায়েরাও খুব বেশি এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভোগে, আর এই প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করে দেওয়া দরকার। তার কারণ হচ্ছে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে কিন্তু গর্ভপাতটা হওয়ার সম্ভাবনা থাকে। ফোর্থ হচ্ছে পোস্ট মেনোপজাল মায়েরাও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে বেশি ভোগে। ফিফথ হচ্ছে নিউলি ম্যারিড মেয়েরা, নিউলি ম্যারিড মেয়েদেরও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার কারণ হচ্ছে সহবাস বা যৌন মিলন। এছাড়াও কী হয়, বাচ্চা বা শিশুদের কী হয়, কনজেনিটালি ঠিকঠাকভাবে কিডনি বা মানে ব্লাডার ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট না হওয়ার কারণে এরকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে প্রস্টেটটা বড় হয়ে যাওয়ার কারণেও ছেলেদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হয়। এবার আসবো বারবার ইউরিন ইনফেকশন বা রিকারেন্ট ইউটিআইটা কেন হয়ে থাকে। রিকারেন্ট ইউটিআই হওয়ার কারণ হচ্ছে কিডনি স্টোন বা কিডনি ডিজিজ বা কোনো রকম ইউরেটারে বা মূত্রনালীতে কোনো রকম কিডনি স্টোন বা সিস্ট দিয়ে অবস্ট্রাকশন হয়ে যাওয়া। এছাড়াও কী হয়, ডায়াবেটিক পেশেন্টদেরও কিন্তু অনেক বেশি মানে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। সেক্ষেত্রে কিন্তু ইউএসজি বা পেটে ছবি করে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে কোনো রকম কিডনি স্টোন বা কিডনি ডিজিজ বা ইউরেটারে কোনো রকম অবস্ট্রাকশন আছে কিনা। এবার আসবো কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়। অবশ্যই অ্যাডিকুয়েট ফ্লুইড, মানে খুব পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া। পর্যাপ্ত পরিমাণ জল খেলে প্রস্রাবটা ভালো হবে এবং প্রস্রাবের সাথে কিন্তু ইনফেকশনটাও বেরিয়ে যায় অনেক সময়। এছাড়াও ভিটামিন সি জাতীয় খাবার বা ইয়োগার্ট মানে দই বা প্রোবায়োটিক, এই খাবারগুলো খেলে কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে মুক্ত পাওয়া যায়। এছাড়াও পার্সোনাল হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে। পার্সোনাল হাইজিন মেনটেন করলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে প্রতিরোধ মানে মুক্ত পাওয়া যায়। এছাড়া মানে ব্লাডার খুব তাড়াতাড়ি এমটি করে দিতে হবে, মানে অনেক সময় কী হয়, কাজের জন্য আমরা অনেক সময় প্রস্রাবটাকে চেপে রেখে দিই, প্রস্রাবটা মানে টাইমে করি না। তো সেক্ষেত্রে কী হয়, এই প্রস্রাব মানে ব্লাডারটা ফুল থাকার কারণেও কিন্তু অনেক সময় মানে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হয়ে থাকে। খুব সিভিয়ার কেসে কি করতে হবে, অবশ্যই ইউরিন রুটিন বা কালচার পরীক্ষাটা করে নিতে হবে। সেখানে দেখতে হবে পাস সেল কতটা আছে এবং কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন বা প্রস্রাবের যে রুটিনটা, সেটার পাস সেলটা দেখে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু অ্যান্টিবায়োটিক নিতে হবে। এছাড়াও দেখে নিতে হবে যে কোনো রকম ইউএসজি বা পেটে ছবি করে কোনো রকম কিডনি স্টোন বা কিডনি ডিজিজ আছে কিনা। সেরকম যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেটার ট্রিটমেন্ট করাতে হবে।